যেখানে মেলে বিন্দু জল সেখানেই গড়ে ওঠে সাগর অতল। আপনি আমার দায়িত্ব নেবেন। হেই এভরিওয়ান, হলিউডের জগতে স্বাগতম। আজ আমি তোমাদের রিসেন্টলি রিলিজ হওয়া একটি সিনেমার কাহিনী শোনাবো। প্রতিটা সম্পর্কতেই ঝগড়া, মান অভিমান থাকেই, কিন্তু এই মান অভিমান কখনো কখনো একটা সম্পর্কে পুরোপুরি নষ্ট করে দেয়। ঝগড়া হলেই দূরত্ব বাড়ে, আর এই দূরত্ব দুজনের প্রতি দুজনের ভালোবাসাকে ধ্বংসের পথে নিয়ে যায়। আর এইসবের শেষ পরিণতি হয় খুবই করুণ। এমন একটি কাহিনী নিয়ে নির্মিত আজকের সিনেমা। তোমরা জানো কিনা জানি না, এই বাড়িতে সাকিব খানের 2টি সিনেমা রিলিজ হয়েছে। বরবাদ সিনেমার পাশাপাশি অন্তরাত্মা সিনেমাটি রিলিজ দেওয়া হয়। এই মুভিটা রিলিজ হওয়ার কথা ছিল 4 বছর আগে, কিন্তু কিছু অজানা কারণে এই মুভিটা আর রিলিজ করা হয়নি। তবে জানা যায় এই মুভির রোমান্টিক গানের শুটিং করার সময় নায়িকার হাতের নখ সাকিব খানের চোখে লাগে, যার ফলে এই সিনেমার শুটিং স্থগিত করা হয়েছিল। এবং কোভিড-19 সহ নানান সমস্যার কারণে এই সিনেমা আর রিলিজ হয়নি। তবে এই সিনেমা এবার রিলিজ দেওয়া হলেও একদিন পর সেটা আবার বন্ধ করে দেওয়া হয়। কেন বন্ধ করা হলো কারণটি এখনো অজানা। তো যাই হোক, দেরি না করে চলো যাওয়া যাক মুভির কাহিনীতে। হলিউড প্রেজেন্টিং অন্তরাত্মা মুভিটি রিলিজ হয় 2025 সালে। তো মুভিতে সাকিব খানের নাম হলো প্রথম, একটা সুন্দর আনকমন নাম। গল্পটা একটা গ্রামকে কেন্দ্র করে। জমিদারি প্রথা না থাকলেও প্রথমের ফ্যামিলিটা ছিল একদম রাজকীয় ফ্যামিলি। স্বাভাবিকভাবেই এমন পরিবারের পিছনে শত্রুরা দিনরাত পিছু লেগে থাকবে, এটাই স্বাভাবিক। প্রথমের বয়স তখন কম। একদিন রাতে দুর্বৃত্তরা প্রথমে পুরো পরিবারকে মেরে ফেলে। ভাগ্যক্রমে বেঁচে যায় প্রথম। এরপর প্রথম বড় হয়ে সবকিছুর দায়িত্ব বুঝে নেয়। পরিবারের মৃত্যুর পর থেকে তার মনের মধ্যে সব সময় একটা রাগ কাজ করে। প্রথমের যদি মনে হয় কেউ তাকে নিয়ে ষড়যন্ত্র করছে, সে তাদেরকে একদম শেষ করে দেয়। এই গল্পের ভিলেন হলো প্রথমের বন্ধু জাকির, যাকে প্রথম অন্ধের মতো বিশ্বাস করে। কিন্তু জাকিরের লোভ হচ্ছে প্রথমের সম্পত্তির দিকে। প্রথমকে সবসময় ভুলভাল বুঝিয়ে অস্থির করে রাখা জাকিরের কাজ। তাই দেখা যায় এত অর্থ সম্পদ থাকার পরেও প্রথমের মনে শান্তি ছিল না। মাঝে মাঝে সে একটা আপনজন, একটা পরিবারকে মিস করে। এরপর হঠাৎ একদিন প্রথমের চোখে পড়ে তার গ্রামেরই একটা মেয়ে রূপকথার উপর। এই সিনেমার নায়ক নায়িকা দুজনের নামই আমার কাছে বেশ ভালো লেগেছে। এমনকি নায়িকাটাও বেশ সুন্দরী। রূপকথার চরিত্রে অভিনয় করেছে দর্শনা বণিক। মুভিতে তার ন্যাচারাল লুক দেখতে খুবই মিষ্টি লাগছিল, আর তার সাথে সাকিব খানকে দেখতেও বেশ সুন্দর লাগছিল। যাই হোক, রূপকথাকে দেখেই প্রথম তার প্রেমে পড়ে যায়। রূপকথা সেদিন আম কাটার ছুরি দিয়ে কিছু ছেলেকে ভয় দেখাচ্ছিল, আর প্রথম দূর থেকে সেই দৃশ্যটা দেখছিল। সেদিন আর দুজনের কথা হয় না। এরপর ওই গ্রামের একটা মেয়ের সাথে প্রথমের বন্ধুর বিয়ে হবে, তাই প্রথম বরযাত্রী হিসেবে বিয়ে বাড়িতে যায়। তখন দেখা যায় রূপকথা মেয়েটা কনের পক্ষের হয়ে গেট ধরেছে। সেখানে গেট খুলে দেওয়ার জন্য দরদাম চলতে থাকে। এ সময় প্রথম লাখ টাকার একটা বান্ডিল দিয়ে দেয়, যে ব্যাপারটায় রূপকথা অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে দুজনের কথা বলা, একসাথে ঘোরাঘুরি শুরু হয়। এরপর একদিন প্রথম রূপকথাকে দারুণভাবে প্রপোজ করে। সে রূপকথাকে বলে, আমি একটা অগোছালো মানুষ, আপনি আমার দায়িত্ব নেবেন। এর মধ্যে রূপকথাও তার প্রেমে পড়ে গিয়েছিল। সেও চাচ্ছিল প্রথম যেন তাকে প্রপোজ করে। রূপকথা রাজি হয়ে যায়। দুজনের প্রেম জমে ওঠে। এবার প্রথম রূপকথাকে বিয়ে করতে চায়। প্রথম তার বন্ধু জাকির ও তার ম্যানেজার চাচাকে নিয়ে বসে এবং প্রথমে ভালো লাগার কথা জানায়। জাকির তো চুপ করেছিল, কারণ সে চাচ্ছিল প্রথমকে সরাতে পারলেই সবকিছু তার। কিন্তু এখন আবার আরেকজন আসবে। যাই হোক, প্রথমের চাচা বলে যে এই বাড়ির জন্য রূপকথা একদম উপযুক্ত। কিন্তু ওদিকে দেখা যায় রূপকথার মা এই বিয়েতে রাজি না। সে বলে, যে পরিবারের মানুষ রাতের অন্ধকারে লাশ হয়ে পড়ে থাকে, আমি জেনে শুনে মা হয়ে ওই আগুনে আমার মেয়েকে ফেলতে পারবো না। কিন্তু রূপকথার মায়ের এই বাধা দেওয়াতে কোনো কাজ হয় না, কারণ রূপকথা জানিয়ে দেয় সে বিয়ে করলে প্রথমকেই করবে। এরপর রূপকথার মায়ের অমতে নিজে থেকে প্রথমকে বিয়ে করে নেয় সে। পূর্ণতা পায় দুজনের ভালোবাসা। প্রথম রূপকথাকে কথা দেয়, তোমাকে শুধু আমি আমার স্পর্শেই রাখবো না, রাখবো আমার শক্ত বাঁধনে। অনেক আদরে, অনেক মমতায় দুজনের দিনগুলো স্বপ্নের মতো কাটতে থাকে। ছোটবেলায় পরিবার হারানো প্রথম নতুন করে সুখের দেখা পায়।
ওদিকে ঘরের মধ্যেই ঘাপটি মেরে থাকা প্রথমের বন্ধুরূপী শত্রু জাকির ঠান্ডা মাথায় প্ল্যান করতে থাকে কিভাবে দুজনের মধ্যে ঝামেলা বাঁধাবে। তাকে বলতে দেখা যায় সিংহ আর আসন দুইটাকেই নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রথমে রূপকথাকে বিয়ে করার পর কিছুদিন ভালোই কাটছিল। এরপর জাকিরের প্ল্যানে প্রথমের ব্যবসায় লস হতে শুরু করে। জাকির শ্রমিকদের আন্দোলনের জন্য উস্কে দেয়। সব মিলিয়ে টালমাটাল অবস্থা। আর এই অবস্থার জন্য জাকির প্রথমকে বলে যে তার বউ রূপকথা এসবের সাথে জড়িত থাকতে পারে, কারণ রূপকথাকে প্রায়ই প্রথমের ব্যবসায়ী পার্টনারদের সাথে কথা বলতে দেখা যায়। ধীরে ধীরে রূপকথার প্রতি প্রথমে সন্দেহ বাড়তে থাকে এবং দুজনের মধ্যে টুকটাক ঝামেলা হতে থাকে। ধীরে ধীরে দুজনের মধ্যে ঝামেলাটা চরম আকার ধারণ করে এবং প্রথম রূপকথার সাথে কথা বলা, একসাথে থাকা বন্ধ করে দেয়। দুজনেই কষ্ট পাচ্ছিল, কিন্তু কেউই নিজ থেকে সমাধানের চেষ্টা করছিল না। আর এমন মানসিক টেনশনের মধ্যে প্রথম ঠিকমতো বিজনেসের দেখাশোনাও করতে পারছিল না। তাই সে জাকিরকে ব্যবসার সব দায়িত্ব বুঝিয়ে দেয়, যে দিনটার জন্য জাকির অপেক্ষা করছিল। প্রথম আর রূপকথার মধ্যে এভাবে কিছুদিন চলার পর রূপকথা সিদ্ধান্ত নেয় যে সে আর এই বাড়িতে থাকবে না, বাবার বাড়িতে চলে যাবে। আর একদিন সে ব্যাগ গুছিয়ে বাবার বাড়ি চলে যায়। কিন্তু সেদিন রূপকথার মা রূপকথাকে ভেতরে যেতে দেয় না। সে সাফ জানিয়ে দেয় যেহেতু সে একা বিয়ে করেছে, তাই এই বাড়িতে আসতে হলে যাকে বিয়ে করেছে তাকে সাথে নিয়েই আসতে হবে, তা না হলে এই বাড়িতে রূপকথার কোনো জায়গা নেই। নিরুপায় রূপকথা আবারও বাড়ি ফিরে যায়। প্রথম জাকিরকে শুরু থেকে অন্ধের মতো বিশ্বাস করে আসছিল। একদিন শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে জাকিরের উপর প্রথমের সন্দেহ হয় এবং সে অফিসে গিয়ে প্রথমের ম্যানেজারের কাছে কিছু হিসাব চায়। তখন ম্যানেজার জানায় যে জাকির সাইন ইন করে অনেক টাকা তুলে নিয়েছে। প্রথম আরেকজনকে খুব বিশ্বাস করত, সে হলো জহির চাচা, যে কিনা প্রথমকে ছোট থেকেই দেখাশোনা করত। সেও প্রথমকে কিছু ফাইল দেখায় যেখানে জাকিরের দুর্নীতির স্পষ্ট প্রমাণ রয়েছে। এবার আসে সেই মুহূর্ত। এতদিন ছায়ার মতো ঘাপটি মেরে থাকা শত্রুর আসল রূপ সামনে আসে। প্রথম সবার সামনে জাকিরকে বলে, আমার চারপাশে মিথ্যার আবরণ তুলে রেখেছিস, আমার পরিবারের উপর হিংসা, ক্রোধ, ঘৃণা জমিয়ে রেখেছিস, লেখাপড়ার নাম করে হাতিয়ে নিয়েছিস লক্ষ লক্ষ টাকা। শুধু তাই নয়, কৌশলে অনেক সম্পত্তি লিখে নিয়েছিস। আচ্ছা, কি দেই নাই তোকে? রাস্তা থেকে তুলে এনে রাজপ্রাসাদে বসিয়েছি, সামাজিক মর্যাদা দিয়েছি, ভাইয়ের অধিকার দিয়েছি। প্রথম দলিলপত্র রেডি করে রেখেছিল এবং জাকিরকে বলে যে গোপনে যা যা নিয়েছিস সব ফেরত দে, সই করে এখানে। জাকিরের কিছুই বলার ছিল না, মনটা খারাপ করে বাধ্য হয়ে সই করে দেয়। প্রথম বলে, আমি চাইলে তোকে চৌরাস্তায় টাঙিয়ে রাখতে পারতাম, কিন্তু সেটা করলাম না। বাকি জীবনটা জেল হাজতেই কাটা গিয়ে। জাকির উঠে চলে যায়। এরপর আবার কি যেন ভেবে দাঁড়িয়ে যায় আর বলে যে তুই আমাকে জেলে পাঠাবি, এটা ভাবতেই আমার ভয় করছে। ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমার মাথা ঘুরছে। এই যে দেখ, আমার হাত থরথর করে কাঁপছে। এবং হেসে বলে, এটা কোনো সমস্যা না, কিন্তু সমস্যা একটাই, আমি বন্ধু দুই মুখা সাপ। আর সাপ কি করে জানিস তো? ছোবল দেয়। রূপকথাকে আমি একটা ছোবল মেরে দিয়েছি। দেখা যায় একটু আগে রূপকথা যে গাড়ি নিয়ে বেরিয়েছে, জাকির সেই গাড়ির ব্রেক খুলে দিয়েছে আর বলে যদি বউ না থাকে তাহলে খুব ভালো হবে। এবার যা, পারলে গিয়ে রূপকথাকে বাঁচা। প্রথম আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, জাকিরের কলার চেপে ধরে আর তাকে পুলিশের হাতে তুলে দিয়ে বেরিয়ে যায়। পুরো মুভিতে জাকির একটা মজার ডায়লগ দেয়, এইটা কোনো সমস্যা না, সমস্যা হলো পারলে বউকে গিয়ে বাঁচা। প্রথমে একটা স্কুটি নিয়ে তাড়াতাড়ি রওনা দেয়। দেখা যায় রূপকথা যে গাড়ি দিয়ে যাচ্ছিল সেই গাড়িটা ব্রেক ফেল করে এলোমেলো চলা শুরু করছে। প্রথম দূর থেকে সেটা দেখে কিছুই করতে পারে না আর রূপকথার গাড়িটা একটা হোঁচট খেয়ে উল্টে যায়। গাড়ি থেকে আহত অবস্থায় কোনো মতে একটু একটু করে বেরিয়ে আসে রূপকথা আর প্রথম স্কুটি ফেলে দৌড়ে রূপকথার কাছে চলে আসে। কিন্তু ততক্ষণে রূপকথার কোনো সাড়া নেই। প্রথম কান্না জড়িত গলায় খুব করে রূপকথাকে ডাকতে থাকে, কিন্তু সেই ডাকে রূপকথা আর সাড়া দেয় না। প্রথম এবার তার ভুল স্বীকার করে আর বলে যে আমার অনেক বড় ভুল হয়ে গেছে, একবার তাকাও আমার দিকে, তুমি না আমার দায়িত্ব নিয়েছিলে, সারা জীবন আমার পাশে থাকবে বলেছিলে, তাহলে আমাকে একা ফেলে কেন চলে যাচ্ছ? এত বড় শাস্তি তুমি আমাকে দিও না।
রূপকথা, তোমায় ছাড়া আমি বাঁচবো না রূপকথা। হঠাৎ প্রথমের কাঁধে একটা হাতের ছোঁয়া, প্রাণ ফিরে পেয়েছে রূপকথা। সাথে সাথে প্রথমের মুখের হাসিও যেন প্রাণ ফিরে পায়। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। সম্পর্কের মধ্যে টুকটাক সমস্যা সবারই লেগে থাকে, কিন্তু সমস্যাকে বড় হতে দেওয়া যাবে না। সেজন্য সরি বলতে শিখতে হবে। ঝগড়া হলে যে কোনো একজনকে সরি বলতে হবে এবং অন্যজন সরিটাকে সম্মান দিবে। সমস্যাটাকে না বাড়িয়ে যে কোনো একজন সরি বলে নেওয়াই উচিত, না হলে শেষটা হবে প্রথম ও রূপকথার মতোই। তাই কথা বলা বন্ধ না রেখে সরি বলে মিলে যান। তো গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিও, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন পৌঁছে যায় তোমার কাছে। আর সবার কাছে একটি করে কমেন্ট চাচ্ছি। তোমাদের একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। গল্পটা শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ।